চলে আসছি ফাইনালি আজকে দুলভপুর স্ট্যান্ডে ব্রিজের পাশে একটা মিষ্টির দোকান উদ্বোধন হচ্ছে আজকে। তো আসুন দেখা যাক কি হচ্ছে মিষ্টির দোকানে। চলে আসুন ক্যামেরাম্যান, এদিকে মিষ্টির দোকান, নতুন মিষ্টির দোকান আজকে উদ্বোধন হচ্ছে। আর এখানে কি কি মিষ্টি তৈরি হচ্ছে, এখানে কি কি পাওয়া যাবে সামান দেখা যাচ্ছে। চলে আসো এদিকে, চলে আসো এদিকে, দেখাও কি কি মিষ্টি আছে। এদিকে দেখি বাচ্চাগুলো হটো তো। এটা দোকানদার আপনি নাকি? এটা কি মিষ্টি, এটা কি মিষ্টি একটু বলে দেন তো দর্শককে। তো চলে আসলাম মিষ্টির দোকানে ওনারের কাছে। আজকে কি কি এখানে সামান পাওয়া যাবে, কি কি মিষ্টি পাওয়া যাবে, আরো কি কি তৈরি হবে এখানে। আজকে থেকে প্রথম স্টার্ট হচ্ছে, তো আমি জেনে নিই ওনারের কাছ থেকে কি কি পাওয়া যাবে এখানে, আর ঠিকানাটাও জেনে নিই। আচ্ছা কিছু আপনি বলেন এখানে কি কি সামান পাওয়া যাবে। ব্যাপারটা হচ্ছে যে আমি এখানকার অ্যাকচুয়ালি মানে বাসিন্দা না, আমি অন্য এক জায়গা থেকে আরেক জায়গা মানে এখানে আসছি। আমার একমাত্র উদ্দেশ্য হলো যে এই জায়গাটাতে একটা ভালো মিষ্টির দোকান হোক। যেহেতু আমি অনেকদিন থেকে যাতায়াত করি, আমি দেখতে পাই মাঝে মধ্যে যে একটা ভালো মিষ্টি নিতে যাচ্ছি, তো আমাকে অনেক দূরে গিয়ে ওটা মানে ইয়ে করতে হয়। হ্যাঁ, দুলভপুর মার্কেটে একটা ভালো। আর এই দোকানের ঠিকানা হচ্ছে নয়াটোলা, আপনার উত্তর দুলভপুর, পোস্ট সাবধান, থানা করণদিঘি, জেলা উত্তর দিনাজপুর, ব্রিজের পাশে। এখন কথা হচ্ছে যে আজকে আমার এই দোকানের উদ্বোধন হলো। আজকে তারিখ হচ্ছে 9/10/2025। আজকে তারিখে আমি এই দোকানের উদ্বোধন করলাম। একটা আশা রয়েছে যে আমি এখানে একটা উন্নতমান মিষ্টির দোকান যে দিয়েছি, আমি চাইছি যে এখানে সবচেয়ে ভালো উন্নতমান মিষ্টি, যেরকম আপনার রসে কদম হলো, চমচম হলো, তারপরে আপনার গুড়ের মিষ্টি হলো, তারপরে লাল জামুন, কালো জামুন, তারপরে আপনার সুগার ফ্রি মিষ্টি বা স্পুন যেটা বলে, এইসব ভ্যারাইটিগুলো আমি আশা করি যে এখানে আমি উন্নতমান হিসাবে এখানকার পাবলিককে আমি সার্ভিস দেবো। আশা করি সব আমার মিষ্টি খেয়ে সন্তুষ্ট হবে। এবং আপনারা, আমি একটা এখানে আসার পূর্বে আমি শুনছিলাম যে হাতিমারা মিষ্টি নাকি এখানে খুব বিখ্যাত, এখানকার লোক খুব জানে যে হাতিমারা মিষ্টিটা খুব বিখ্যাত। কিন্তু এখানে হাতিমারা মিষ্টিটা ভাইরাল আছে, আমি শুনে আমি খুশি হলাম যে না, অ্যাকচুয়ালি আমিও হাতিমারা মিষ্টি খেয়েছি। আমি ওসব দোকানের আমি বদনাম বা আমি সুনাম করব না, কারণ যে অ্যাকচুয়ালি ওখানে ভালো ভ্যারাইটি পাওয়া যায়, আমি খেয়েছি। এবং আমি ওই দোকানগুলোকে টার্গেট করে আমি এখানে দোকানটা করেছি, যেন আমিও ওদের মতো 19-20 মানে ভ্যারাইটি বা কোয়ালিটি এখানে দিতে পারি। আমি ওই আশা আর আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে দোকান মানে দিয়েছি আর কি। এর সাথে যেরকম আপনি ধরে নেন যে এখন তো প্রায় ঠান্ডা কাল আসছে, চা, সকালবেলা চা আর তারপরে পুরি, তার সাথে এখন কিছুটা মানে গরম থেকে ঠান্ডার একটু প্রভাবটা আসে। নইলে ওখানে আপনার দইয়ের মধ্যে যেরকম একটা টক দই হয় আর একটা আপনার কি বলে যে মিষ্টি দই হয়। এই ভ্যারাইটিগুলো দেখি ওয়েদারটা কিরকম হয়। যেসব জিনিসগুলো আমি বলছি এটা কোথা থেকে নিয়ে এসে আমি বিক্রি করবো না, অ্যাকচুয়ালি আমার দোকানে এই সব মাল তৈরি হবে আর এখান থেকে আমি মাল বিক্রয় করব। আমি কোথা থেকে নিয়ে এসে কোথাকার মাল নিয়ে এসে যে আমি বিক্রয় করব। যেরকম দই হলো, কেউ আমি শুনছি যে এখানকার দোকানদার নাকি স্পঞ্জগুলা বাইরে থেকে নিয়ে এসে বিক্রি করে, এরকম কোনো মানে ইয়ে থাকবে না আমার দোকানে, এরকম কোনো গল্প থাকবে না। আশা করি নিজে হাতে তৈরি করব, নিজের সামনেও যদি চায় পাবলিক দেখে যে কিভাবে মিষ্টি তৈরি করে, দেখি ওর মধ্যে ভেজাল মেশানো হয় নাকি বা বাইরে থেকে মিষ্টি নিয়ে আসছে নাকি না এখানে তৈরি হয়। মানে এখানে এসে যে কোনো কাস্টমার বা যে কোনো পাবলিক এসে দেখতে পারে, স্বয়ং নিজের সামনে বা নিজের চোখে দেখে ও মিষ্টির ভ্যারাইটি দেখে ও মিষ্টি স্বয় ইচ্ছা মানে পছন্দ করে ও মানে খরিদ করে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনি নিজে হাতে মিষ্টি তৈরি করে দর্শকের সামনে তৈরি করে দিবেন, বিক্রি করবেন। এতে আপনার দোকানে চাও পাওয়া যাবে, স্পেশাল চা পাওয়া যাবে, সকালবেলা পুরি নাস্তা হবে। তো আমরা একটু দেখে নিই কি কি ভ্যারাইটিজ তৈরি হয়েছে আজকে। চলে আসো এদিকে।